কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে, যুগে যুগে মহরণে জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল স্বাক্ষর রাখবে। জোরে বলেন, ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে, যুগে যুগে মহরণে জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল স্বাক্ষর রাখবে। কে তুমি অচিন সাধু ছেড়ে খাবে বলে মধু, চাইছো করতে তাই আজ জব্দ শয়তানি সংবাদ অকাপ জিন্দাবাদ, জেনে রেখো ছাড়বো না এক টুকরো। জোরে বলে, শয়তানি সংবাদ অকাপ জিন্দাবাদ, জেনে রেখো ছাড়বো না এক টুকরো। ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে, বলা যাবে না থাকবে। ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে। আরো জোরে, ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে। এমন জোরে আওয়াজ আপনারা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমিও রাজারহাট থেকে এসে সত্যিই খুশি হয়ে গেলাম ভাই। আমি ভেবেছিলাম আপনাদের খুব একটা আওয়াজ টাওয়াজ নাই, হয়তো এইভাবে আমি জলসা করবো বাড়ি যাবো, কিন্তু আপনাদের যা শেষ রাতে পিক আপ বাড়ছে ভাই, মনে হয় বিরিয়ানি শর্ট করতে পারে। বলে পেটে কিছু নাই, পিক আপ বাড়াই কি করে? আগে ওদিক থেকে আল্লামা বিরানি রহমতুল্লাহ আসুক, তারপর আবার আওয়াজ দেব। রাগ করছেন? রাগ করছেন আমার কথায়? আমি যে টপিকটা নিয়ে এসেছিলাম সেটা আপনাদেরকে শোনাবো, কিন্তু এখানে অনেকেই আছেন আমার মা বোন খালা, সামনে যারা আছেন আমার যুবক ভাই অনেক আছে, প্রিয় বাবু। আচ্ছা, আল্লাহ রসুলকে আবু তালেব ভালোবাসতো, বাসতো না বাসতো না? আমরাও ভালোবাসি। তাহলে তর্কের খাতিরে মেনে নিলাম আবু তালেব আর আমাদের ভিতরে খুব একটা পার্থক্য নাই, তবে আমরা কলেমা পড়েছি আর আবু তালেব কলেমা পড়ি নাই, এতটুকু পার্থক্য। তাই বলে রসুলের ভালোবাসায় আমাদের থেকে কোটি গুণে বেশি ছিল আবু তালেবের। একবার জোরে বলেন। এখন বলেন, এই আবু তালেব এত ভালোবাসা সত্ত্বেও তিনি আল্লাহর কাছ থেকে কোনো বদলা পাবে না? পাবে না? পাবে না? সত্যি পাবে না? আচ্ছা, আমার অনেক হিন্দু ভাইয়েরা আছে, তারাও গরিবদের অনেক মেহনত করে, অনেক টাকা দান করে, তারা তার বদলা পাবে না? পাবে না? কথা বলেন না, পাবে না? আচ্ছা, অনেক খ্রিস্টান ভাই আছে, দেখবেন তারা আপনি আর ক টাকা দান করেন, তারা লাখো লাখো টাকা দান করে, কোটি কোটি টাকা দান করে, অনেক বড় বড় হসপিটাল বানায় না? বানায় না? তারা তার বদলা পাবে না? পাবে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা বলছেন পাবে না, আর আল্লাহ বলছে আমি আমার বান্দাকে কিঞ্চিত পরিমাণের বঞ্চিত করি না। জোরে বলেন। কারণ তাহলে ভাবতে হবে আল্লাহ তাদের বদলা দেবে, নিশ্চয়ই দেবে। এই জন্যই আল্লাহ হলেন সামিউন বাসীর, আল্লাহ হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন, যিনি আমার রব, যিনি আমার সব, যিনি হলেন ডায়েরি, যিনি গড বাট আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলছে আমি আমার বান্দার সব বদলা দিয়ে থাকি। কেমন ভাবে দিই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি আমার বান্দাকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি বটে। তবে শোনো শোনো মুসলমান যারা বসে আছেন আজকে এই জান্নাতের বাগানের চটে, মন দিয়ে শুনতে হবে আমার কথাটা ভাই। আমি মোস্তফা গোলসাইন গোলদার আপনাদের সম্মুখে এসেছি ভাই, বিরাট জ্ঞান গর্ভমূলক বক্তব্য দেবার মতো ক্ষমতা আমার নাই। তবে আমার সামনে যারা বসে আছেন প্রিয় ভাই, কেউ যেন হয়ে থাকবেন না বেহুশ, সবাই সতেজে থাকেন। আমি কয়েকটি কথা বলছি, একটু বোঝার চেষ্টা করেন। যদি বাই চান্স একজনের মনে একটা কথা বিশ্ব নবীর হাদিস বলেন আর আল্লাহ পাকের মহাবাণী গ্রন্থ কোরআন শরীফের ভিতর থেকে একটা আলিফ আপনি যদি মেনে নিয়ে আমল করতে পারেন, এই সুন্দর সুসজ্জিত জান্নাতের বাগান বানানোটা সার্থক হবে। আমি মোস্তফা হোসাইন আমারও গলা ফাটানোটা সার্থক হবে। কথা ঠিক কিনা?
অবশ্যই হবে। কারণ আবু তালেব চলে গেল, কলেমা পড়ল না। অনেকে হিন্দু ভাই দান করে, তারা হয়তো আপনারা ভাবছেন বদলা পাবে না। আল্লাহ সকলের বদলা দিয়ে থাকে রে মুসলমান। যারা সামনে বসে আছেন তারা ভাবছেন আমি তো বড় গুনাহ করেছি, আমার চেয়ে গুনাহগার আর দুনিয়ার জমিনে নাই, আমার চেয়ে আর বড় গুনাহগার বোধহয় দুনিয়ায় নাই। না 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 গো মুসলমান, আপনার চেয়েও অনেক গুনাহগার দুনিয়াতে আছে। তবে বিশ্বনবী বলেছে তুমি নিজেকেই নিকৃষ্ট ভাবো, তোমার পাশে যারা আছে তুমি ভাবো তারা আমার থেকে অনেক ভালো। নিজেকে যে খারাপ ভাববে, আল্লাহ বলছে আমি আমার বান্দার ওই দিকে তাকিয়ে আমি আল্লাহ মজলুমকে, যারা মজলুমের উপরে জুলুম করে, আমি আল্লাহ মেনে নিতে পারি না। যে নিজেকে খারাপ ভাবে, যে নিজেকে নিকৃষ্ট ভাবে, আমি আল্লাহ তাকে কেমন ভাবে মাফ করে দেব সে নিজেও জানতে পারে না। আরজ মহাব্বতে হলো না? যারা সামনে বসে আছেন আপনি ভাবছেন আপনি গুনাহ করেছেন, এটা বোঝানোর জন্য একটা কথা বলবো রে মুসলমান, একটা গল্প আকারে কথা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একজন একতারা বাজিয়ে বাজিয়ে বারে বারে তিনি একতারা বাজিয়ে বাজিয়ে গান করত। সুন্দর তার কণ্ঠ ছিল, সুন্দর কণ্ঠ ছিল। একতারা মানে বোঝেন নাকি? একতারা বোঝেন? একতারা বাজিয়ে বাজিয়ে গান করত। এখন সেই বাদ্যযন্ত্রটা খুব একটা নাই, ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন ভাই। এই একতারা বাজিয়ে বাজিয়ে তৎকালীন সময়ে গান বাজনা করে করে সারা জীবনটা কাটিয়ে দিল। যুবক বয়স থেকে খুব সুন্দর কণ্ঠ ছিল। ইয়ং বয়সের কণ্ঠ আর বয়স হওয়ার কণ্ঠ এক হয় নাকি? না না না, কখনোই হতে পারে না। যখন তরো তাজা যুবক ছিল সেই মানুষটা, তার গান বাজনা সকলেই শুনতে চাইতো, তাকে বড় বড় উপঢৌকন দিত। আমার আগে যে ভাইটা এখানে নাত পড়েছেন তার প্রতি খুশি হয়ে আপনারা কেউ বা 50 টাকা, কেউ বা 100 টাকা দিয়েছেন। এটা কি কারণে? নাত পড়েছে সুন্দরভাবে সেই জন্য দিলেন তো নাকি? নাত পড়েছে, কণ্ঠটা শুনেছেন, বিশ্বনবীর প্রশংসা করেছে, আপনার মনে দয়া হয়েছে, মায়া হয়েছে বলে আপনি টাকা দিলেন। বলেন বলেন মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই মানুষটা ছিল বড় সুন্দর সুরেলা কণ্ঠের অধিকারী। সে গান বাজনা করে করে সারাটা জীবন কাটালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও রাসূল যখন ছিলেন সেও বেঁচে ছিল, কিন্তু না না না, সে কালেমা তার নসিবে হলো না। সে সারা জীবন বলল আমি গান বাজনা করি, সকলেই আমাকে বড় ভালোবাসে, মক্কার মানুষ আমার গানে মুগ্ধ হয়ে যায়, আমার গানে মুগ্ধ হয়ে সকলে আমাকে টাকা দেয়, উপঢৌকন দেয়। এমন করতে করতে বয়স তার আস্তে আস্তে 35-40 থেকে আস্তে আস্তে তার বয়সের সূর্য যখন উপর থেকে হেলে গেল, তার কণ্ঠটাও তখন কাঁপা কাঁপা হয়ে গেল। তার গান বাজনা আর খুব একটা ভালো লাগে না, মানুষ তার গান আর শোনে না। না শোনার কারণে আর সে উপঢৌকন পায় না, আর সে টাকা পায় না। সেই সময়তে তার বড় দুর্ভিক্ষ এসে গেল, বড় গরিব হয়ে গেল, বাড়ি ঘরদোর খুব একটা নাই, দেনা পাওনা এমন ভাবে করেছে, ঋণ করতে করতে ঋণের বোঝা মাথায় নিয়ে বয়স্ক মানুষ আর চলতে পারে না। তার মাত্র একটাই সম্বল, সেটা হলো কি? একটা সম্বল কি? একতারা বাজিয়ে বাজিয়ে গান করতে, মানে কাছে কি আছে? একটু কথা বলেন না। একতারা, এই একতারাটাকে নিয়ে সে ভাবছে আহারে আমি যখন ইয়ং ছিলাম, আপনারা যারা বয়স হয়ে গেছে বলেন বলেন, আপনার আগের তরতাজা শক্তি আর এখনকার শক্তি একই রকম আছে নাকি? না না না, কোনোদিনও হতে পারে না। এখন যাদের বয়স 40 পার হতে না হতে রোগ শোক বালা মুসিবতে পড়ে গেছে মুসলমান, এখন আর সেই রকম মানুষ বলিষ্ঠ নাই। তৎকালীন সময়েতে অনেক মানুষের রোগ শোক বালা মুসিবত কম হতো, কিন্তু আমার রাসূলের কাছে এসে চাঁদ মুখখানা দেখার সঙ্গে সঙ্গে তাদের সেই সমস্ত রোগ বালা মুসিবত গুলো দূরে যেত। সেই নবিয়ানা মেহফিলে এসেছি ভাই, অনেক প্রিয় মায়েরা চতুর্দিকে আজকে এই জলসা শুনছে। মায়েদেরকেও বলবো, মা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর দ্বারা জানিয়ে দিয়েছেন
যে মায়েরা হয়তো নবী হতে পারেনি, না না না, মায়েরা কোনোদিন নবী হতে পারেনি, কিন্তু মায়েরা নবী না হতে পেরেও মায়েদের সম্মান আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছে। চুরি হবে না, মায়েদের সম্মান 3 গুণ বাড়িয়েছে। তুমি মা নবী হতে পারলে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নবীদের আম্মা করে দুনিয়াতে পাঠালেন। আমার আপনার নবী সরকারে দো আলমের আম্মা জান, তিনি হলেন আম্মা জান আমিনা। তানার বিষয় নিয়ে একটু বলবো। যে কথা বলছিলাম, একজন একতারা বাজিয়ে বাজিয়ে গান করতেন, মনে আছে নাকি? আর একটা জায়গায় ছেড়ে এসেছি, শেষ মেলাতে যদি না পারি তাহলে বক্তার জলসা ঠিক হবে না ভাই। কোথায় কি ফেলে এসেছি জানতে চাই। আগে এখানে এসে একটা হাদিস একটা কোরআন আগে তুলেছি, তারপরে যা বলেছি সেটা এখনো বাকি রেখে আর এক রুটে ঢুকেছি আপনাদের মস্তিষ্ক ওটা আমার দিকে আনার জন্যে। একতারা বাজিয়ে বাজিয়ে সেই মানুষটা গান করতে রে মুসলমান, কোনো দিনের তরে কলেমাও পড়ল না, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো না, মোহাব্বত করতো না। কিন্তু সে যখন বয়স হয়ে গেল, বার্ধক্য চলে এলো, সে তো কোনো কথা ভালো করে বলতে পারে না। খানা আর সে কাউ তাকে খানা দিতে চায় না, খানা দিতে চায় না। ক্ষুধার জ্বালায় সেই বয়স্ক মানুষ আর সহ্য করতে পারে না, ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারে না, কেউ আর তাকে খানা দেয় না। সে বলছে না না না, আমি বয়স হয়ে গেছে, আমি আর গান বলতে পারি না, আমার গান তো কেউ আর শোনে না, আমি যদি গান না করি আমার খাওয়া হবে কি করে? কিন্তু গানও বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি, বয়স হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে, কিন্তু আমি আর তো গান করতে পারি না, কিন্তু কেমন ভাবে খানা খাবো? সে বলছে হযরতে ওমর এখন গভর্নর, এখন ওমর গভর্নর, অত্ত জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখন মসনদে বসেছেন, তিনি এখনকার সরকার, তিনি এখনকার সরকার। হযরতে ওমর কেমন সরকার আর আমাদের কেমন সরকার সেটাও বুঝলে বোঝা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভয় করতো হযরতে ওমর, কেমন ভয় করতে একটু আপনারা শুনবেন। সেই মানুষটা বারে বারে কাঁদছে আর বলছে না না না, আমি তো দুনিয়াতে আর কারুর কাছে খানা পাই না, খানা পাই না, কেউ তো আমাকে আর খানা খাওয়ায় না, এটা কখনোই হতে পারে না। তবে আমি শুনেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ কাউকে না খাইয়েও দুনিয়ার জমিনে রাখে না। জোরে বলে, দুনিয়ার জমিনে না খাইয়ে রাখে না। না না না, আমি শেষ বয়স হয়ে গেল, আমি তো আর বেশি কথাও বলতে পারি না। তবে বিশ্বনবীর মুখে একটা হাদিস আমি শুনেছিলাম, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইয়াগরগর। ওগো মুসলমান, তুমি হয়তো কথা বলার ক্ষমতা তোমার নাই, বয়স হয়ে গেছে। বিশ্বনবী তারপরেও বলছে ওগো মুসলমান, দুনিয়ার জমিনে তুমি খুন করেছো, ডাকাতি করেছো, অনেক খারাপ করেছো, কিন্তু শেষ বয়সে তোমার কথা বলার ক্ষমতাও তোমার নাই। কিন্তু বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইয়াগরগর। কথা বলার ক্ষমতা নাই, তোমার জাহানটা যেন হুলকুম পর্যন্ত চলে এলো, তারপরেও তুমি যদি গ্যাংরে গ্যাংরে তওবাতুন নুসুহা করতে পারো, আমার আল্লাহ তার তওবাটাকে কবুল করে নিয়ে তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিতে পারে। এ তো সুবহানাল্লাহ নাই। আজকে মুস্তাফাপুর মজলিস, আজকে মসজিদ প্রাঙ্গণে আজকে আমি বায়ান করছি, ভাই একটু সুবহানাল্লাহ মহব্বতে বলেন না। কত মহব্বত আল্লাহ আমাদেরকে করে। বান্দা তুমি সারা জীবন গুনাহ করেছো, তারপরেও ফিরে আয় বান্দা, একবারের তরে হলেও তুই যদি তওবা করে নিতে পারিস, ওই গুনাহ আর না করিস, আমি আল্লাহ তোকে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। এত ভালোবাসে। আমরা যারা গুনাহ করেছি ভাই, আমরা কি ক্ষমা পাবো না পাবো নাই? একটু বলেন,
ক্ষমা পাবো। যারা এখনো মাইকে কান রেখে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে একটু ভাবো, অবশ্যই আমরা ক্ষমা পাবো। তবে আসলে এখানে যারা মা বোন আছেন, আমরা সবাই আবু তালেবও বলেছিল আমরা রসুলকে ভালোবাসি, আমরাও বলেছি আল্লাহ রসুলকে ভালোবাসি। তবে আমরা কেমন ভালোবাসি আর হযরতে ওমর কেমন ভালোবেসেছিল সেটা শোনাতে চাই। হযরতে ওমর যখন সেই কোন সময়েতে যখন তিনি গভর্নর ছিলেন, তিনি যখন রাজা হিসেবে পরিচালনা করছিলেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাজত্বকালে সেই মানুষটার কথা বলতে পারে না, সে শুনেছে বিশ্বনবীর মুখে, বিশ্বনবীর মুখে শুনেছে না 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 আমি খানা পাইনি তো কি হয়েছে, কোনো অসুবিধা নাই, তবে আমি শুনেছি ওমরের আল্লাহ কাউকে না খাইয়ে রাখে না, আমি আর দুনিয়ার কোনো মানুষের কাছে যাব না, যাই যাই চলে যাই, যদি মরে যাই হয়তো আমাকে কেউ আর কাফন দাফনও করবে না। সে কি করলো, মসজিদুল, সে তখন কি করলো, জান্নাতুল বাকি কবরস্থানের কাছে গিয়ে একটা ওলা কবর রয়েছে, ওলা কবর মানে বোঝেন তো, ওলা কবর বোঝেন? ওলা কবর মানে যে কবরটা ভেঙে গেছে, এমন একটা কবরের ভিতরে সেই মানুষটা বার্ধক্য হয়ে গেছে, বয়স হয়েছে, মস্তিষ্ক তার কমজোরি হয়ে গেছে, কি করবে বুঝতে পারে না, বলে আমি না খেয়ে যদি মারা যাই তাহলে কেউ আমার কাফন দাফনও করবে না, কারণ আমার এখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর বড় রাগীন্যুত মানুষ, আমি যদি মারা যাই সেও আমাকে ভালোবাসবে না, না 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 আমি যদি মারা যাই এই কবরের ভিতরে শুয়ে পড়ি, আমি এই কবরের ভিতরে শুয়ে পড়ি, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমি এই কবরের ভিতরে শুয়ে পড়ি, তবে না 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 এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না, আমি কবরের ভিতরে শুয়ে পড়ি। সে যেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইলহাম করে জানিয়ে দিলেন, ইলহাম করে জানিয়ে দিয়ে বলছে, ইয়া আব্দুল্লাহ, একজন আল্লাহর ওলি বান্দা শুয়ে আছে জান্নাতুল বাকিতে, ওমর চলে যাও চলে যাও, তার কাছে গিয়ে খানা পৌঁছে দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उमर तेरा 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 उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। जोरे बोलुन सुबहान अल्लाह। আমরাও ভালোবাসি, তারাও ভালোবেসেছিল। ইয়া আব্দুল্লাহ বলল, ওগো আল্লাহর ওলি বান্দা, আল্লাহ ওমরকে শোনাচ্ছেন ইলহামের মাধ্যমে, নবীদের উপরে ওহী আসে আর আল্লাহর মাহবুব যারা হয়ে যায় তাদের উপরে ইলহাম হয়, তাদের উপরে ইলহাম হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চা 20টি টাকা দিয়েছে, আমি এই টাকাটা নেব না, এখানে এই বাচ্চার সঙ্গে যারা মিলতে চাই এই জান্নাতি বাগানে, এই আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু নবিয়ুল্লাহ, এই নবীর ঘর এবং আল্লাহর ঘরের জন্য যদি কেউ টাকা পয়সা দিতে চান মন খুলে আজকে দিয়ে যান। মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ চাইলে আমরা এত গুনাহগার খাতাকার সিয়াকার হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের তকদিরটাও চেঞ্জ করে বেগুনা মাসুম বানিয়ে দেবে। জোরে বলেন, মহব্বতে বলেন। এই বিশ্বাস নিয়ে যারা দিতে চান, জীবনে অনেক টাকা অনেক দিকে গেল, মুসলমান আসেন এই জান্নাতের বাগানের জন্য। আপনারা যদি কিছু দিতে চান দিয়ে যান, তাহলে আপনাদেরও ভালো হবে। আমার অনুষ্ঠানের শেষে এসে যাচ্ছে, আমাকে কয়েকটি গজলও বলতে বলেছে এবং অল্প একটু হলেও কিঞ্চিত পরিমাণের আপনাদের কাছে যদি 2-10 টাকা করে পাই আপনারা সকলে দেবেন ভাই। অসংখ্য ধন্যবাদ। আরো একটি বাচ্চা
50টি টাকা দিলেন। আলহামদুলিল্লাহ একটি ছোট্ট বাচ্চা 100টি টাকা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করো, কবুল করো এই সকল বাচ্চাদের মনস্কামনা। আর খানায় কাবা না দেখিয়ে মৌত দিও না। সবাই বলি আমিন, জোরে বলি আমিন। অনেক বাবুরা বয়স হয়ে গেল, বাবা বার্ধক্য হয়ে গেল, আর একজন বয়স্ক বাবু থাকতে পারলেন না। থাকতে না পেরে সেও 50টি টাকা দিল, আর একজন 100টি টাকা দিল। আমার আর একজন যুবক ভাই তরতাজা মানুষ, আল্লাহ তার দেহে দিয়েছেন ফেরাউন। সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আর একজন ভাই 120টি টাকা, আর একজন ভাই 50টি টাকা, আর একজন ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা 100টি টাকা দিয়েছেন। আল্লাহ এত মানুষ আল্লাহ এখানে বসে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ 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 বলে ডাকে। এখানে অনেক মানুষ আল্লাহ তারা দান করছে। অনেক মায়েরাও রয়েছে গো, মা 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 তোমরা নবী হতে পারো নাই, তোমরা নবীর মা হয়েছো। আপনার বাচ্চাদেরকে দিয়ে গো মা কিছু হলেও পয়সা, আঁচলের 10 টাকা 20 টাকা করে প্রিয় মা আল্লাহ আপনাদের সকলকে জান্নাতি বানাবেন। এই সুন্দর সুসজ্জিত জান্নাতকে আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন। আর একজন ভাই 100টি টাকা দিলেন, আর একজন 300টি টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আর একজন ভাই 40টি টাকা, আর একজন ভাই 20টি টাকা, আর একজন ভাই 100টি টাকা। এতজন মানুষ এত টাকা করে দিচ্ছেন। আল্লাহ আপনি হলেন সুমহান। যারা করছেন দান দিল এই জান্নাতের বাগানের মান ও সম্মান, আল্লাহ আপনি তাদের সকলকে দয়ার জান্নাতবাসী করে দেন। সবাই বলুন আমিন, মহব্বতে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আচ্ছা, এই যে সুসজ্জিত জান্নাতের বাগানে এতটি টাকা আপনারা দিচ্ছেন, এর বদলা পাবো না পাবো না? জোরে বলেন। যারা তকবীরে মারছেন ফাঁকি, টাকা কিন্তু কেউ রাখবেন না। আলহামদুলিল্লাহ। মায়ের কদম চুমিয়ে নিলে, চুমিয়ে নিলে খোদার রহম হতো। মায়ের কদম চুমিয়ে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই থাক, ফুলের সুবাস যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম নিলে খোদার রহম হতো। জোরে বলবেন না? আমি করব ওয়াজ আর আপনারা দেবেন আওয়াজ, তাহলে আমারও তো ভালো লাগবে। সকলে মিলে মা এমন হয়। আলহামদুলিল্লাহ। একজন মা 100টি টাকা, আর একজন মা 100টি টাকা, আর একজন মা 100টি টাকা, আর একজন ছোট্ট ভাই 50টি টাকা, আর একজন 50টি টাকা। ছোট ভাই তার মাও ভাবলো আমি কি করে চুপ করে থাকতে পারি। না 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 না, আমার পাশের যতজন আছে ভাবি, তারা যখন দিচ্ছে, দান করতে চাইছে, তারা নিতে চাইছে জান্নাতের চাবি। আমি কি করে জান্নাতি না হয়ে যাই? আমিও 100টি টাকা দিতে চাই। এমন ভাবে অনেক মায়েরা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দিন মায়ের মনের ইচ্ছা তামান্না। আল্লাহ মা বোনেদের জান্নাত দেবেন চাইছি মাওলা। মায়ের কদম চুমিয়ে নিলে, চুমিয়ে নিলে খোদার রহম হতো। জোরে বলেন। ফুলের সুবাস যতই থাক, ফুলের সুবাস যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমিয়ে নিলে, চুমিয়ে নিলে খোদার রহম হতো। জোরে বলে, আরো মহব্বতে বলেন। তো তাই
আমি মোস্তফা গোলদার বলছি, মা গো মা তোমায় ভুলতে পারি না, জোরে বলেন, মা গো মা তোমায় ভুলতে পারি না, মা গো মা তোমায় ভুলতে পারি না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল তোমার ওই মা, আর সেই মায়েকে কষ্ট দিলে খোদার আরশ টলে টলে টলে, মা গো মা তোমায় ভুলতে পারি না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল তোমার ওই মা, সেই মায়েকে কষ্ট দিলে খোদার আরশ টলে টলে টলে, মা গো মা তোমায় ভুলতে পারি না। জুরি বলি সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, একটু আপনার বান্দাদের দিকে তাকিয়ে দেখো। আপনি বলেছেন রাত যত গভীর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওগো মুসলমান যারা মাইকে দিয়ে রেখেছেন কান, তাদের কাছে আর একটা সুসংবাদ জানাই। আপনারা জানুয়ারি মাসটা চিনেছেন ভাই, ফেব্রুয়ারি চিনেছেন ভাই, কিন্তু এই মাসটা এমন মাস রে মুসলমান, জানাতে চাই এটাই হলো কি মাস? রজব মাসের পরে শাবান মাস, তারপরেই হবে মাহে রমজান। রমজানের ওই চাঁদ উঠেছে, দেখবি তোরা আয় দেখে যা ফরজ রোজা ওই সে চাঁদের গায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ও রব্বুল আলামিন, অনেক মায়েরা দান করেছেন মায়েদের তরফ থেকে, নাকি এগুলো মায়েদের তরফ থেকে? আলহামদুলিল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক মায়েরা দান করেছে আল্লাহ, কোন মায়ের নাম আমার জানা নাই, কিন্তু আল্লাহ আপনার কাছে তো কোনোটাই অজানা নাই। আল্লাহ অনেক মায়েদের মনে আছে কত না বেদনা, কত না তামান্না, মায়ের মনের কষ্ট মা ছাড়া আর তো কেউ জানি না। স্বামীর সঙ্গে সন্তানের বদনাম করতে পারে না, স্বামীর বদনাম বাপের বাড়িতে গিয়ে করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ আর একটা নিষ্পাপ ছোট্ট বাচ্চা যার এখনো গোনা শুরু হয়নি, আল্লাহ এমন একজন ছোট্ট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, তার মাও দান করেছে। আচ্ছা আমি একটু যদি এগিয়ে যাই অসুবিধা হবে নাকি? হাত দিতে অসুবিধা হচ্ছে, মাইক থেকে সরে যাচ্ছে, তুমি একটু দাঁড়াও, আমি একটুখানি এগিয়ে যাই। আমার মায়েরা সত্যি, তাদেরকে আমি কি বলে ধন্যবাদ জানাবো, অসংখ্য ধন্যবাদ। আমার আরেকজন বাবু 200 টাকা দিয়েছেন, জোরে বলেন, আর একটু মহব্বতে বলবেন না? কবুল করো কবুল করো ও আল্লাহ পাক মনের তামান্না, কবুল করো কবুল করো মনের বাসনা, সকল যে দান করে আল্লাহ কাউকে বঞ্চিত করো না। কবুল করো মনের বাসনা, আর খানায় কাবা না দেখিয়ে মৌত দিও না। হ্যাঁ দেখেছেন, ও হুজুর আপনি এদিকে আসেন, কাছাকাছি আসেন। আমি বলেছি যে কবুল করো, মন দিয়ে শুনবেন। মুসলমান এমন একটা পজিশন আছে মুসলমানের তৈরি হয়েছে। আপনি আর একটা চেয়ার না, এখানে আসেন। একটা কথা বলি, আচ্ছা আমার কথায় ব্যথা পাচ্ছেন নাকি? ব্যথা পাবেন না। যতজন আছেন আপনাদেরকে জানাতে চাই, আমি যখন টান মেরে ছেড়ে দিলাম, বললাম কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখিয়ে মৌত দিও না, হাত যেই টানা মেরেছি বলতো সুবহানাল্লাহ। আসলে মুসলমান বলে দাবি করি, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় ইনশাআল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় জাযাকাল্লাহ বলতে হয়, এ আমাদের জানা নাই। বক্তা যদি টান মেরে ছেড়ে দেয় না, নাউজুবিল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বেরোয়। ভাই রাগ করছেন?
কারণ মায়েরা বলবে আমরা নবীর দিওয়ানি, নামাজ পড়তে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ হবে নি, আমরা নবীর দিওয়ানি, বোরকা পরতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, জলসায় ঘুরে বেড়াবো কিন্তু জলসা শুনতে পারবো নি। মায়েরা বলবে আমরা নবীর দিওয়ানি, তো বিরানি ছাড়া কেউ বাড়িও যাবো নি। এমন আছে নাকি মামুনি? কথা কয় না, আছে না নাই? আমি একাদশী হব ভাই? আর যারা এখন হেসে মরছে তাদের দিকে একটু যাই নাকি ইমাম সাহেব ভাই? হ্যাঁ, তাদের দিকে যাই। যারা এখন এত সময় ধরে জলসা শুনছেন, সুবহানাল্লাহ মারলেন ফাঁকি, তাদেরকেও বলি, তারাও বলবে আমরা নবীর দিওয়ানা, তবে গাঁজা টানা বন্ধ দেব না। আছে না নাই? বলে আমরা নবীর দিওয়ানা, তবে নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা, টাসখানা বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, গাঁজার চিলিম ছাড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা, বোতল মারা বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, লটারি কাটা বন্ধ হবে না। আছে না নাই? আমি একটা ভিডিওই দেখছিলাম, একজন চাচা সারা জীবন মনে হয় মেরে বেরিয়েছে কাঁচা, সেই চাচা ভিডিও দেখছি, বলে ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একটা লটারি কেটেছি মাবুদ, দেখেছেন? বলে একটা লটারি কেটেছি মাবুদ, যদি 1 কোটি টাকা পেয়ে যাই তা এমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে যাব, কেউ তার কুল কিনারা খুঁজে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাসছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন লটারি কাটা চাচা যে সারা জীবন মেরে বেড়ালো কাঁচা, এমন আছে না নাই? অনেকেই আছেন যুবক ভাই,